আমার নাম সিমি, আমি দশম শ্রেণীতে পড়ি। আমি একটি একক অভিনয় দিতে চাই, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধার মা। আমি একজন মুক্তিযোদ্ধার মা, বলতে চাই দুটি সন্তান হারা একটি মায়ের কথা। যুদ্ধের আগে আমার স্বামী মারা যান 1971 সালে 25শে মার্চ কালো রাতে, যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বিনা অপরাধে এই নিরীহ বাঙালিদের মারতে শুরু করে। সেই দিন আমার ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবের এই 7ই মার্চের ভাষণ শুনে বলে উঠল, মা আমি যুদ্ধ করতে যাব। মুক্তি পাগল ছেলের দিকে তাকিয়ে সেদিন দুটি চোখের অস্ত্র ধরে রাখতে পারিনি। ছেলে বলল, মা কেঁদো না, যে জাতি মুক্তি পাগল, যে জাতি স্বাধীনতাকে ভালোবাসে, সে জাতিকে কোনো অস্ত্রই আটকে রাখতে পারে না। আমি বললাম, খোকা তোর বাবা মরে যাবার পর আমি তোকে আর তোর ছোট্ট বোনটিকে আঁকড়ে ধরেই বেঁচে আছি। বুকে পাথর রেখে সেদিন আমি আমার ছেলেকে বিদায় দিলাম, কিন্তু জানতাম না দুঃখিনী মায়ের সেই দিনই ছিল সবচেয়ে দুঃখের দিন। হে খুদা গো, আমার ছেলে চলে যাবার পর পাকিস্তানি হানাদার বাহিনীরা এসে আমার ছোট্ট মেয়েটিকে তুলে নিয়ে গেল। মেয়েটি আমার মা বাবাদের চিৎকার করছিল। পারিনি সেদিন আমি আমার মেয়েটিকে বাঁচাতে, শুধু খোদার কাছে বলছিলাম, হে খোদা শাস্তি দিয়ে এদের যারা আমার ছোট্ট মেয়েটিকে তুলে নিয়ে গেল। হারালাম আমি আমার একটি সন্তানকে। এভাবেই কাটতে থাকলো আমার দিন। যুদ্ধের 8 মাস হয়ে গেল, খোকার কোনো খোঁজ নেই। দিনের পর দিন কেটে যায়, খোকার কোনো খোঁজ নেই। হঠাৎ এক রাতে কে যেন দরজার সামনে এসে দাঁড়ালো। আমি থমকে তাকিয়ে দেখলাম সেই ছেলেটি খোকার সাথে যুদ্ধ করতে গিয়েছিল। আমি বললাম, কই আমার খোকা? ছেলেটি উত্তর দিল, সে তো পাকিস্তানের গুলিতে শহীদ হয়েছে। হে খোদা গো, কাঁদতে পারিনি সেদিন আমি শুধু ভাবছিলাম, দেশ কি স্বাধীন হবে, নাকি প্রত্যেকটা মায়ের সন্তান এভাবেই শহীদ হবে। আজ দেশ স্বাধীন, কিন্তু আমার খোকা আমার বুক শূন্য করে চলে গেল আমার দুটি সন্তান। আজ আমি গর্বিত, আমি একজন মুক্তিযোদ্ধার মা, আমি একজন শহীদের মা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একজন মুক্তিযোদ্ধার মা। আমার ছেলে 1971 সালে ঘুরতে গিয়েছিল। আমার বন্ধু করে যাচ্ছে, আমার কথা শুনে বলেছিল, না আমার জন্য দোয়া করো, যেন এই দেশকে স্বাধীন করতে পারি। আজ লালনটা শুরু হয়ে গেল। আজ আমার পিতা আমার তুমি ফিরে আসেন 1971 সালে এক পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে আমার পিতা শহীদ হয়। আমি একজন মুক্তিযোদ্ধার নাম হিসেবে গর্বিত। আপনারা আমার পিতা সকল মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করবেন।